দেখো রেডি হয়ে গেছি আর যাচ্ছি এবারে মন্দিরে। বললাম না যে এখানে ডন্ডি কাটা হয়, ডন্ডি বলতে তোমাদের কীভাবে বোঝাবো, ডন্ডিটাকে ডন্ডি বলে এখানে। ডন্ডি ভক্তা করে করি এগুলো দেওয়া হবে, মানে ভক্তারা ডন্ডি দেবে, ভক্তা করে করি মানে গড়গড় গড়গড় করে ঘুরে 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 যাবে মন্দিরে, অনেক কিছুই হয়। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য রেডি হয়ে গেছি। আর এখন বাজছে 5টা, পুরোপুরি 5টা। এই সময় যাই মন্দিরে গিয়ে ভগবদ্গীতা শুনি। সেই জায়গায় আজকে হচ্ছে মন্দির যাচ্ছি, কিন্তু বাবা ভোলেনাথ নীলকণ্ঠেশ্বরের মন্দির, সাথে ভক্তা গড়াগড়ি আর ডন্ডি দেখতে। তো চলো, এটা নতুন ড্রেস, ঠিক আছে, পয়লা বৈশাখের অপেক্ষা আর করলাম না, পরে ফেললাম। তো এটার সাথে প্যান্ট আছে, পয়লা বৈশাখের অপেক্ষা না করে পরে ফেললাম। দেখলাম না গাজনে পরি, আর বেশ ঢলা ঢলা, মানে কি বলবো, অনেকটা ঢলা ঢলা। এটা সেলাই করতে হতো, অনেকটা কিন্তু জয়া নেই। তো ভাবলাম পয়লা বৈশাখের অপেক্ষা করে কি লাভ, পয়লা বৈশাখে যদি কোথাও না বেরোনো হয়, তার থেকে বরং আজকেই পরে নিই। ওই জন্য পড়লাম। চলো এবার বেরিয়ে পড়ি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর মাসি এসছে, দিদি এসছে, ওরাও সাথে যাবে। চলো। রাস্তাতে যাওয়ার পথে দেখো দুর্গা মন্দিরে এখানে কতগুলো উনুন, পরপর 3টে উনুন আছে। আর এই উনুনগুলোতে রান্না হয় এখন গাজনের সময় ঢাকিদের, মানে ঢাকিরা নিজেরাই রান্না করে এখানেই দুর্গা মন্দিরে এখানে থাকে, খায় আর রান্নাবান্না এখানেই করে। আর মাসিরা সবাই আগে যাচ্ছে, আমরা চলে এলাম। এরপর দুর্গা মন্দির নয়, দুর্গা মন্দির পেরিয়ে এটা হচ্ছে মনসা মন্দির, শিব মন্দির, দুটোই তো এক লাগা, আর জানো তো। আর ভিড়টা দেখো, প্রচুর ভিড়, মানে এখানে কি ভিড় দেখছো, আগে গেলে পরে না আরও ভিড়। এখন মন্দিরের ভিতরে ঢুকছি না, মন্দিরের ভেতরে ঢুকবো পরে। ওদিক থেকে ঘুরে এসে, মানে ডন্ডিকাটা গড়াগড়ি দেখে এসে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। সবাই আগে আগে যাচ্ছে, ওই দেখো কাকিমা মাসিরা দেখতে দেখতে যাচ্ছে, যেহেতু এত ভিড় না, তো ওই জন্য ওরা পিছন দিকে একবার করে লক্ষ্য করতে করতে যাচ্ছে। আর একবার ভিড়টা জাস্ট দেখে নাও, এরা তো সবাই ভক্তা ডন্ডি দেখে পড়ে এখন ঘরে সব এরা যাচ্ছে, অনেকে মন্দিরে ঢুকবে। আমরা একটু লেটেই বেরিয়েছি, কারণ প্রচুর রোদ আর প্রচুর গরম। ওই দেখো শিব মন্দিরের যে বাবা ভোলেনাথের মূর্তিটা করেছে সেটা দেখা যায়, ওই রাস্তাতেই চৌমাথা রাস্তায় এসেছি। আর ভিড়টা জাস্ট দেখে নাও, এটা টোটালি কিন্তু ডন্ডির ভিড়, আর দুপাশারি লোক যাচ্ছে। আর এই মাঝখান দিয়ে ডন্ডি কাটতে কাটতে যত ভক্তা আর এই কি বলে উপবাসীরা যারা ডন্ডি কাটে আর কি, মানত আছে যাদের, সব কিন্তু যাচ্ছে। অসংখ্য ভক্তের সমাগম, অসংখ্য ডন্ডি কাটা হয়।
বাবার মাহিতেটা একবার জাস্ট তোমরা দেখে নাও যে কত সন্ন্যাসীরা ভক্তা গড়াগড়ি আর দণ্ডি কাটতে কাটতে যায়। এর আগে তো আরও হয়ে গেছে, তো শেষ হয়ে গেল। 3টে সাড়ে 3টার থেকে আরম্ভ হয় এই দণ্ডি আর ভক্তা গড়াগড়ি। প্রচুর ভিড় জানো, প্রচুর ভিড়। সেটা বাইরে ছিলাম। এরপর দেখো মন্দিরের ভেতরে ঢুকলাম, আর মন্দিরের ভেতরটাও একবার জাস্ট দেখে নাও যে কত মানুষের ভিড়, মানে এত মানুষ কোথায় থাকে সেটাই তো খুঁজে পায় না। মন্দিরের ভিতরেও দেখো কত ভিড়, প্রচুর মানুষের ভিড়। আর ওইদিকে চলছে যজ্ঞ, নীলের উপোসের দিন তো হোম যজ্ঞ হয়, তো ওইদিকে এখন কিন্তু যজ্ঞ চলছে। প্রচুর এখানে ভক্তরাও কিন্তু বসে আছেন। গাজন তোমরা কেমন দেখলে সেটা কিন্তু অবশ্যই জানিও। এখনও কিন্তু বাকি আছে অনেক কিছু, রাত গাজনটা বাকি আছে। পিকচার আবি বাকি হ্যাঁ বস, ইয়ে তো সবই ট্রেলার হ্যাঁ। এখন শুধু তোমরা ট্রেলারটা দেখলে, রাতে যদি যাওয়া হয়, এই উপোস করে না রাত্রেবেলায় অনেক সময় যাই না, শরীরটা ঠিক দেয় না, উপোস গরমে বুঝতে পারছো, ওই জন্য না যাই না। যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বসেছি সাবু মাখতে, যেহেতু মাসিরা চলে যাবে, ওরা রাত পর্যন্ত থাকে না, সন্ধ্যাবেলায় একদম খাওয়া দাওয়া করে চলে যায়। সাবু মাখছি, তাই সবারই জন্য 4 জন খাবো, আমি, মা আর মাসি আর দিদি, তো 4 জনের সাবু মাখছি। কিন্তু আমি প্রত্যেক বছর এই কাজটা করে থাকি, ওদের সাবু মাখিয়ে খাওয়াই। সাবু আর ফল জল মিষ্টি খেয়েই থাকা হয়, তো এই একবার বসেই খাওয়া হবে কিন্তু। নীলের উপোসের এই আমাদের খাওয়া, তো চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই কিন্তু।
অন্যরকম। এখানে কিন্তু নিরামিষ খাবার খেয়েও যে কেউ বান ফোড়াতে পারে। যেটা বাইরে হলো, এটা কিন্তু বাবার মন্দিরের ভেতরে যে চাতালে যেটা হচ্ছে, সেটা এখানে কিন্তু বাবার সন্ন্যাসীরাই শুধুমাত্র এই যে বান ফোড়াটা সেটা করতে পারবে। এই ঘোড়াটা কিন্তু বাবার সন্ন্যাসীরাই করতে পারবে। ওরা দেখো এখন নিজেদের মতো বান ফুড়ে বাবাকে মানে প্রসন্ন করার জন্য নিজেদের নিয়মগুলো করছে। তো আজকে এই বাবার সন্ন্যাসীদেরকে দিয়েই কিন্তু এই ভিডিওটা শেষ করলাম। আর সাথে কমেন্টে অবশ্যই বলো জয় বাবা নীলকণ্ঠেশ্বর। আজকের জন্য এখানেই টাটা বলছি, সবাই ভালো থেকো।